আজকে আমরা জ্যাঙ্গো ওয়েবসাইট ডেপ্লয়মেন্ট করব। তো ডেপ্লয়মেন্ট করার জন্য আগে আমাদের যে প্রজেক্ট আছে, তুমি যেটা পাঠাইছো ওটাকে আমরা ডেপ্লয়মেন্ট করব। তো তার আগে আমাদের ওই প্রজেক্টটা কোথায় রাখছি যেন দেখে নেই। এই যে তুমি যেটা পাঠাইছো এটাকে আগে এক্সট্রাক্ট করি। ওকে, এক্সট্রাক্ট করা হয়ে গেছে। আমরা এটাই হচ্ছে তোমার মেইন ইয়া, তাই না? তো এখানে সিএমডি দেই। সিএমডি দিয়ে আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে দেখি। হ্যাঁ, ঠিকই তো আছে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট না, এটা ভার্চুয়াল সিডি পোর্টফোলিও। তারপরে আমরা রান করে দেখি পাইথন এনএস কি বলে জ্যাঙ্গো। আচ্ছা, যাই হোক, আমরা এটার দরকার নাই। আমার পোর্টফোলিওর ভিতরে যেটা আছে, ও লাগবে তো। রিকোয়ারমেন্ট ডট টেক্সট জেনারেট করতে হবে। আচ্ছা, তোমার এটাতে এখন কিছুই নাই। ইফ ফ্রিজ, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে কিছু নাই। তুমি কি পিলো টিলো ইনস্টল করছিলা? ও আচ্ছা, তাহলে ইনস্টল, মানে যদি পিলো টিলো থাকে বলে দাও, তাহলে পিলো সহ করে দেই। পিকচার আপলোড দিছো? তুমি পিলো ছাড়া কিভাবে পিকচার আপলোড, মানে ইয়া করছো, শো করছো? ও আচ্ছা, তারপর করে রাখি জ্যাঙ্গো পিলো। আর কি জ্যাঙ্গো পিলো আর কিছু ইনস্টল করছো? তো তুমি যদি মাল্টিপল জিনিস ইনস্টল করতে চাও, তাহলে জ্যাঙ্গো, তারপর স্পেস দিয়ে ওইটা, আবার স্পেস দিয়ে ওইটা, এভাবে করে স্পেস দিয়ে যে কটা জিনিস চাও ও কটা জিনিস ইনস্টল করতে হবে। ঠিক আছে? এরপরে ধরো আরো কিছু যদি তোমার ইনস্টল করা থাকে করতে পারো, সমস্যা নেই। ইনস্টল এটা না করলেও চলতো, বাট করলাম, এটা কারণ আছে। কারণ বড় প্রজেক্টে তো অনেক কিছুই থাকে। ঠিক আছে? ওকে। হুম। সবসময় মেইন ডিরেক্টরিতে রাখা উচিত। হুম, জ- এটাই পোর্টফোলিওতে না রেখে মেইন ইয়াতে রাখ।
ওকে, তো এখন আমাদের কাজ হয়ে গেছে। এটা আমার দরকার নাই, আমার প্রজেক্ট রেডি, কোডও দরকার নাই, পুরো রেডি। এখন আমার লাগবে কোথায়? ও, প্রয়োজন তো ছিল। আচ্ছা, আমরা আবার সিএমডি দিই, ভার্চুয়াল স্ক্রিপ্টস অ্যাক্টিভেট। ওকে, তারপরে আমরা যাব সিডি, কোথায়, পোর্টফোলিও। সিডি পোর্টফোলিওতে না গেলেও চলবে, তুমি অ্যাক্টিভেট করার পরে এখন মেইন কাজ হচ্ছে এইখানে যা যা ইনস্টল আছে ভার্চুয়ালের ভিতরে সেই জিনিসগুলো একটা ফোল্ডারের ভিতরে রাখা। পোর্টফোলিওর ভিতরে রাখলাম কারণ পোর্টফোলিওর ভিতরে যেন এইখানে সেভটা হয়। ঠিক আছে, তো এখন আমরা কি করব, পিপ ফ্রিজ, FREEZ, তারপরে এরকম একটা চিহ্ন দিব। ঠিক আছে, এটা দেওয়ার পরে একটা ফাইলের নাম দিব। তো সাধারণত এটার নাম দেয় রিকোয়ারমেন্ট, বানান ভুল হলে সমস্যা নাই, TXT। তো আমাদের যত ধরনের ভার্সন আছে, যত যা ইনস্টল করা আছে সবকিছু এইখানে কি হবে, সেভ হবে। এই যে রিকোয়ারমেন্ট ডট টেক্সট চলে আসলো, এটার ভিতরে গেলে দেখো যা যা ইনস্টল আছে এগুলো সব এক জায়গায় ভার্সন সহ চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই পুরা জিনিসটা খেয়াল করে দেখো, আমরা কোথায় আছি, পোর্টফোলিও, ভার্চুয়াল পোর্টফোলিও। পোর্টফোলিওর ভিতরে যেখানে ম্যানেজ ডট পিওয়াই আর হচ্ছে কি DBSQLite 3 মানে ডাটাবেস আছে, সেই জায়গাটাকে কি করব, এটাকে পুরোটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে আমরা এটাকে আর্চিভ জিপ, জিপে কনভার্ট করে দিব। ঠিক আছে, এই যে পোর্টফোলিও ডট জিপ হয়ে গেছে না। এখন আমরা কি করব, এটা নিয়ে আমাদের কাজ। তো আমার একটা ডোমেইন হোস্টিং আছে, সেটাতে যাই। ঠিক আছে, এইটা আমার সি প্যানেল, এটা আমার ক্লায়েন্টের, আমি ইউজ করতেছি আপাতত। তো এইখানে অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা সি প্যানেলে এরকমই ইয়া পাবা, এনভায়রনমেন্ট পাবা। ঠিক আছে, এই যে ফাইল ম্যানেজার, তারপরে ইমেইল, এই যা যা আছে সবই মোটামুটি সেমই থাকে। ঠিক আছে, আলাদা কিছু নেই। ঠিক আছে, এটা হোস্টিং কিনলে সি প্যানেল দেয়। ঠিক আছে, ওকে, এখন আমরা কি করব, আমরা এখন সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ডোমেইন লাগবে, তাই না? তো আমাদের এখানে অলরেডি একটা ডোমেইন আছে, বাট ওই ডোমেইনে আমি এই জিনিসটা দিতে পারবো না, কারণ ওই ডোমেইনে অন্য কিছু আছে। তো আমি এটা সাব ডোমেইন বানাবো। ঠিক আছে, তো এখানে যদি ডোমেইন লিখি তাহলে ডোমেইন চলে আসছে। তো আমার অলরেডি কি 4টা ডোমেইন আছে, আমি 5 নাম্বার বানাবো, এই যে ক্রিয়েট এ ডোমেইন। তো আমার মেইন ডোমেইন হচ্ছে এইটা, ট্যাপ ট্যাপ টাইপিং মেইন ডোমেইন, আর বাকিগুলো হচ্ছে কি আমার সাব ডোমেইন। তা আমি আরেকটা ডোমেইন ক্রিয়েট করি। ডোমেইনে এই যে লিখে দিব, এই যে typing.com আছে না, এটুকু থাকবে, এটুকু কি আসবে, এখানে আসবে। এটার আগে পরে কিছু একটা দিতে হবে। ঠিক আছে, তো আমরা পোর্টফোলিও দিব, পোর্টফোলিও বান। ঠিক আছে, ডট পোর্টফোলিও ডট ট্যাপট্যাপটাইপিং.com, এটাই হচ্ছে আমাদের এখন ডোমেইন। সাবমিট দিলাম, এটা আমার একটা ডোমেইনে কনভার্ট হয়ে যাবে। ওকে, এই যে পোর্টফোলিও ডট ট্যাপট্যাপটাইপিং.com। ঠিক আছে, আমি যদি এটাতে ক্লিক করো তাহলে ওয়েবসাইটে চলে যাবে, বাট এখানে যেহেতু কিছু দেই নাই, সো সে কিছুই দেখাচ্ছে না, বলতেছে সরি। ওকে, সো এটা নিয়ে মাথা ব্যথার কারণ নাই। এখন আমাদের কাজ হচ্ছে কি, একটা অ্যাপ বানানো, যে অ্যাপের ভিতরে আমার কি করবে, এই পাইথনের জিনিসপত্র চালাবো। তো এইখানে এই সার্চ বারে আমরা সি প্যানেলটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল টিপে সি প্যানেলে ক্লিক করলে নতুন একটা সি প্যানেল খুলে যাবে। এখানে এসে আমরা সার্চ বারে লিখবো অ্যাপ,
এই যে এখানে অনেক ধরনের অ্যাপ আসবে, তবে তুমি যে ডোমেইন কিনবা ও মানে হোস্টিং কিনবা, ওই হোস্টিং অবশ্যই পাইথন যেন সাপোর্ট করে সেটা বলে নিবা। যদি পাইথন সাপোর্ট করে তাহলে এই ধরনের একটা লেখা আসবে, সেটা পাইথন অ্যাপ। তাই ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা অ্যাপ তৈরি করব, ঠিক আছে। এখানে অলরেডি আমার 3টা অ্যাপ বানানো আছে। আমি নতুন একটা অ্যাপ ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যাপ্লিকেশন। তো এইখানে আমাকে বলে দিছে পাইথনের কোন ভার্সন নিয়ে আমরা কাজ করতে চাই, তো আমরা লেটেস্টটা নিয়ে কাজ করা ট্রাই করব, ঠিক আছে। অ্যাপ্লিকেশন রুট, এখানে একটা নাম দিতে হবে, যেই নামের মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনটার যত ধরনের কাজ আছে সব এইখানের মধ্যেই করব। তো তুমি একটা বলো, নাম বলো যেটার মধ্যে আমরা সব ধরনের কাজ করব। আচ্ছা, লাইভ পোর্টফোলিও, ঠিক আছে। লাইভ, লাইভ পি দিলাম, লাইভ পোর্টফোলিও বোঝা যাচ্ছে, ঠিক আছে। PORTFOLIO, লাইভ পোর্টফোলিও দিলাম। এই লাইভ পোর্টফোলিও যত কিছু আছে সবকিছু কে সাপোর্ট করবে, সেই ডোমেইনটার নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। তো একটু আগে আমরা যেটা বানাইলাম সেটাকে আমরা দিয়ে দেবো, এই যে পোর্টফোলিও ডট ট্যাপ ট্যাপ টাইপিং ডট, ঠিক আছে। আর কোনো কাজ নেই, আমরা জাস্ট একটা রুট বানালাম, যেই রুটের ভিতরে আমাদের সব কাজ করব, এবং ওই রুটটা কোন ডোমেইনে কাজ করবে সেই ডোমেইনটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার? আর কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট খালি ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এই অ্যাপটার মধ্যে আমাদের সব ধরনের ওই যে আমরা যা যা বানাইছি লোকাল হোস্টে, ওই সব কিছু নিয়ে আসবো এই লাইভ পোর্টফোলিওতে। আর ওই পোর্টফোলিওটা কার সাথে কানেক্টেড? পোর্টফোলিও ডট ট্যাপ ট্যাপ টাইপিং ডট কম। ক্লিয়ার? ওকে। এইখানে দেখতে পাচ্ছ একটা সোর্স আছে, লিঙ্ক। এই লিঙ্কে যদি যাও তাহলে তুমি কি করতে পারবা, তুমি ওই যে জ্যাঙ্গো ট্যাঙ্গো এগুলো ইনস্টল করবা, ঠিক আছে। তো এইখানে ক্লিক করলাম, দেখো কপি হয়ে গেছে, বুঝছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস লাগবে। আমি আরেকবার কন্ট্রোল টিপে সি প্যানেলে দিলাম, নতুন আরেকটা খুলে গেল, ঠিক আছে। এখানে এসে আমার কি লাগবে জানো? ওকে, আমার লাগবে কি, কনসোল। এই যে এরকম একটা কনসোল লাগবে যেখানে আমি কমান্ড দিব, ঠিক আছে। এখন কনসোলটা কোথায় খুঁজে পাই? কমান্ড, এই যে টার্মিনাল, টার্মিনালে যে আমরা কাজ করবো, ঠিক আছে। টার্মিনাল ওপেন হয়ে গেল। এখন যদি তুমি ভুলেও যাও যে তুমি কোন লিঙ্কে যাবা, এখানে যায় আরেকবার ক্লিক করো, কপি হয়ে যাবে। দিয়ে ওই কপি করা লিঙ্কটা এখানে এসে পেস্ট করো, ঠিক আছে। হয়েছে। এখন আমরা কি করব, আমরা বলবো মানে এই লিঙ্কে যাব, যাওয়ার পরে এরপরের কাজটা কি সেটা বলবো। বাট এখন কাজটা করার আগে আমাকে কি করতে হবে, আমাকে আরেকটা সি প্যানেল খুলি। এখন আমি ওই যে রিকোয়ারমেন্ট ডট টেক্সট ওইটা এখানে দিব, পিপ ইনস্টল রিকোয়ারমেন্ট ডট টেক্সট। বাট আমি রিকোয়ারমেন্ট ডট টেক্সট কি আমি আর এখনো নিয়ে আসতে পারছি? আনতে পারি নাই। তাহলে আমাকে কি করতে হবে, আগে ফাইলটাকে আপলোড নিতে হবে। আপলোড দেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা ফাইল ম্যানেজারে যাই। এটা এভাবেও যাইতে পারি, আবার এভাবেও যাইতে পারি। এই যে এইখান থেকেও যেতে পারি, ঠিক আছে। এই যে হয়ে গেল, এই যে এখানে এখানে ক্লিক করলেও আমরা সেম জায়গাতেই যাইতে পারি, ঠিক আছে। তো একই ব্যাপার, এই যে আমরা পাইথন ফাইলে আসলাম। এখন আমাদের এখানে দেখি এই যে পোর্টফোলিও ডট ট্যাপ ট্যাপ টাইপিং ডট কম, এটা হচ্ছে আমাদের কি মেইন ডিরেক্টরি। আর আমাদের যে রুট ডিরেক্টরি মানে যেখানে আমাদের জিনিসপত্র রাখবো, সেটার নাম কি দিছিলাম, লাইভ। এই যে লাইভ পোর্টফোলিও দেখছো, এইখানে আলটিমেটলি আমরা কি করব, আপলোড করব।
এই যে দেখো এখানে আপলোড আছে, এইখানে সিলেক্ট করা আছে। সো এখানে আপলোডে গেলাম, এখন ফাইলটাকে আপলোড করব। আমাদের ফাইল কোথায় ছিল? ডাউনলোডিং নাকি? এই যে পোর্টফোলিও সাইটের ভিতরে, পোর্টফোলিওর ভিতরে এই যে জিপ জিপ ফাইলটাকে ধরে আপলোড দিয়ে দেন। বুঝতে পারছি। আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট আপলোড করতে হবে না, শুধু প্রজেক্টটাকে আমরা আপলোড করলাম, রিকোয়ারমেন্ট টেক্সটটাকে নিয়ে তারপরে। ঠিক আছে, ওকে। এটা আপলোড হয়ে গেছে, 100% হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে। আমরা যদি এখানে আসি, রিলোড মারি, লাইভ করি, ওই জি ফাইল আপলোড হয় নাই। রিফ্রেশ তো দিলাম। ও, ওখানে মনে হয় আপলোড এখনো কমপ্লিট হয় নাই। ও, এই যে সবুজ হয়েছে, এবার হয়েছে। ঠিক আছে, তখন সবুজ হয় নাই, এখন আমরা রিলোড দিলেই পাবো। এই যে পোর্টফোলিও ডট জিপ, এখানেও রিলোড দেওয়া যায়। এখন এই জিপ ফাইলটাকে কি করতে হবে? আনজিপ করতে হবে। ঠিক আছে, আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটাতে গেছিলাম মনে আছে, এই যে পোর্টফোলিও ডট ট্যাপ ট্যাপ টাইপিং, এখন যদি আমরা যাই তাহলে কিন্তু কিছু একটা দেখার কথা। এখনো আসে নাই? আচ্ছা, ঠিক আছে। এটা আপলোড হয়ে গেছে, এটা কেটে দিলাম। এখন এই জিপ ফাইলটাকে ধরবো, এখানে ক্লিক করব, করে রাইট ক্লিক করব, করে এক্সট্রাক্ট। হ্যাঁ, লাইভ পোর্টফোলিও এখানেই এক্সট্রাক্ট ফাইল করলাম। এখন যতগুলা ফাইল ছিল আমার সব চলে আসছে, বুঝছো? মাই পোর্টফোলিও, তারপরে টেমপ্লেটস, এগুলো সব চলে আসছে না? Okay. এখানে রিকোয়ারমেন্ট ডট টেক্সটও আসছে। এখন এই যে রিকোয়ারমেন্ট ডট টেক্সট, এটা কপি করলাম। ঠিক আছে, কপি করে আমাদের আগের যে জায়গাটা ছিল, এই অ্যাপটা, এই যে এইখানে বলবো পিপ ইনস্টল মাইনাস আর। মাইনাস আর মানে হচ্ছে রিড করা। ঠিক আছে, রিকোয়ারমেন্ট ডট টেক্সট। ইয়েস। কি ব্যাপার? পিপ ইনস্টল, এখন সে ইনস্টল নিয়ে নিছে, যা যা আছে এই যে দেখো, পিলো ইনস্টল নিয়ে নিল। ঠিক আছে, সো ইনস্টল হওয়া শেষ। এখন আমরা কি করব? ওকে, এখন আমার কিছু কাজ আছে। লাইভ কই, এইখানে আমার এই যে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার WSGI, এটার ভিতরে যাইতে হবে, যাওয়ার পরে এডিট করব।
এখানে যা আছে সব কমেন্ট করব, ঠিক আছে? কমেন্ট করার পরে আমরা উপরে অথবা নিচে যে কোনো জায়গায় আমরা লিখবো আমাদের ওই যে WSGI মনে আছে? আমরা কখনো কোনো দিন কাজ করি নাই। হুম, এই যে WSGI, এটিকে আমরা ভিউ করে দেখি। এইখানে একটা জিনিস আছে, এই যে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আমাকে ইম্পোর্ট করতে হবে কোথায়? এইখানে। তো এই অ্যাপ্লিকেশনটা কোথায় আছে বাবা, বলো? ব্যাকে যাই। WSGI কোথায় আছে? এই পোর্টফোলিওর ভিতরে আছে না? তাহলে এই পোর্টফোলিওর নামটা নিতে হবে। পুরা কন্ট্রোল C নিলাম। পোর্টফোলিওর ভিতরেই তো, হ্যাঁ। এখন আমি এখানে গিয়ে বলবো কি, ফ্রম পোর্টফোলিও ডট WSGI নাকি, এই যে WSGI এখান থেকে ইম্পোর্ট করব কাকে? অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে আলটিমেটলি আমার গোল। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার পুরো অ্যাপ্লিকেশনটা রান হয়, ঠিক আছে? তার মানে এই WSGI এর কাছেই হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনটা থাকে। বুঝতে পারছি? গেট WSGI অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? এই যে দেখো এখানে লেখা আছে জ্যাঙ্গো প্রজেক্ট ডট এ ডিপ্লয়মেন্ট WSGI অ্যাপ্লিকেশন, গেট WSGI অ্যাপ্লিকেশন, পোর্টফোলিও ডট সেটিংস, এগুলো সব ইম্পোর্ট করা আছে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন। তো এখন আমাদের এটার কাজ শেষ। এখন আমাদের এটা কি করতে হবে? সেভ করে দিতে হবে। যেহেতু আমার কাজ শেষ, এটা সেভ করে দিলাম। ওকে। কোনগুলা? এগুলা? না, এগুলো লাগে না, এগুলো হচ্ছে স্যাম্পল কোড। যে অন্য কোনো সময় যদি তোমার প্রয়োজন হয় তুমি তখন ইউজ করবে, ঠিক আছে? আপাতত লাগতেছে না। আমরা সেভ করছি, আর একবার সেভ দরকার হলে করে দেই। ইউ হ্যাভ নো চেঞ্জ। সো এটা সেভ হয়ে গেছে। আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমাদের কাজ আছে, সেটা কি? সেটিংস। সেটিংস কোথায়? এটার ভিতরেই। এই সেটিংসটাকে এডিট করতে হবে। এডিট। এডিট করে আমরা এইখানে অ্যালাউ হোস্ট আছে না? হোস্ট মানে কি? আমাদের এই যে taptaptyping.com আছে না, মানে যেই লিঙ্কে আমি এটাকে চালাবো, আমাদের লিঙ্ক বানাইছি না? কোথায়? এই যে portfolio.taptaptyping.com। আমাকে কি করতে হবে? এইটাকে কপি করে নিয়ে যেতে হবে, অথবা এই যে এটাকে কপি করে কি করব? এই যে এইখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে এটা দিয়ে দিব। অথবা আমরা এরকম করতে পারি, কোনো ভেজাল যদি না চাই, তাহলে এই ওয়াল দিয়ে দিব। স্টার মানে কি? অল। তার মানে যত ধরনের হোস্ট আছে সব জায়গাতেই এটা চলবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তা এখন এটাকে সেভ চেঞ্জ করে দেই। আরেকটা জিনিস আছে, এই যে ডিবাগ ট্রু, এটাকে ফলস করে দিতে হয়। কেন দিতে হয় এটা পরে বলবো। এখন আপাতত ট্রুই থাক, যেন তুমি দেখতে পাও যে আমি কেন এটা মানে ডিবাগ ট্রু কেন রাখা যাবে না, ঠিক আছে? তা আমার এটা সেভ করা হয়ে গেছে। এখন আমার মোটামুটি সব ধরনের সেটিং শেষ, ঠিক আছে? এটাও শেষ। এখন আমরা কি করব? এই যে অ্যাপের ভিতরে সব কাজ করলাম। এখন এই অ্যাপটাকে বলবো তুমি একটা রিস্টার্ট দাও। সে কিন্তু রিস্টার্ট দিছে। রিস্টার্ট এখন শেষ হয়নি। যাই হোক, আমরা এখন এইখানে যদি আসি, রিলোড দেই, এখনো আসতেছি না। আমার মনে হয় রিস্টার্ট দেওয়া শেষ হয়নি।
একটু সময় লাগে। CGI SOS default web page.cg। তো তখন এটা